আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে ফেসবুক স্টাইলিশ কভার ফটো পিএলপি ফাইল শেয়ার করব। সো এই পিএলপি ফাইলটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো কিভাবে কি করবেন এ টু জেড আমি দেখাই দিব। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো গাইস, প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটি আপনারা সবাই চেনেন, যারা চেনেন না তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো যাই হোক, অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। ওকে, সো আমি ওপেন করে নিলাম। সো গাইস, এরপরে আপনাদের একটি ফাইলের প্রয়োজন হবে। সো ফাইলটি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো এরপরে আপনারা অ্যাপটিতে আসবেন। সো অ্যাপটিতে এসে আপনারা কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। ওকে, দেন এরপরে আপনারা ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। সো আমি পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। তো গাইস, এরপরে আপনারা পিএলপি অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি আপনারা খুঁজে বের করে নেবেন। সো আপনারা যে ফাইলটি ডাউনলোড করছেন ওইটা আপনারা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। ওকে, সো আমি আপনারা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন। দেন আমাদের ফাইলটির নাম হচ্ছে ভিকে অল এডিটর বিডি কভার পিক এডিট। ওকে, সো আপনারা এই ফাইলটিতে ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে আপনাদের এরকম দুইটি অপশন পেয়ে যাবেন। সো এখানে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। সো গাইস, এরপর আপনারা ব্যাক বাটনে প্রেস করবেন। দেন এখানে আপনারা ফাইলটি দেখতে পারবেন সম্পূর্ণ সাজানো রয়েছে ফাইলটি। এখানে যদি আপনাদের কোনো কিছু পরিবর্তন করতে হয় আপনারা ইজিলি পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের শুধু এখানে এই আমাদের গ্রুপে যেই লোগোগুলো আছে আমরা যেইগুলো ইউজ করছি এখানে এইগুলো আপনাদের চেঞ্জ করে দেখাবো। সম্পূর্ণ আপনারা এটা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন। এখানে যা যা আছে আপনারা সব কিছু পরিবর্তন করে দিতে পারবেন। তো এখানে বেসিক্যালি আপনারা শুধু নামগুলো পরিবর্তন করবেন, আর এখানে আমরা যেই ফটোগুলো ইউজ করছি এই ফটোগুলো আপনারা রিমুভ করেন আপনাদের গ্রুপের ফটো লাগাই দিবেন। দেন তাহলে হয়ে যাবে। কিংবা আপনাদের গ্রুপের অ্যাডমিন, সিইও আর আপনাদের কিছু পার্সন থাকে যেই পার্সনগুলার পিপি আপনারা এখানে লাগাই দিবেন, দিয়ে আপনাদের ফেসবুক কভার ফটোতে ইউজ করবেন, দেখতে অনেক চমৎকার লাগবে। তো যাই হোক, এই পিপিগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন দেন নতুন পিপি অ্যাড করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো এটা করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখান থেকে এই পিপিগুলো আপনারা ডিলিট করে দেবেন। এখানে আপনারা ডিলিট অপশন পেয়ে যাবেন, এই যে ডিলিট অপশন, আপনারা ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট করার পরে এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করবেন। সো লেয়ারে ক্লিক করার পরে এরপরে আপনারা নতুন পিপি নিয়ে আসবেন, আপনাদের পিপি। তো আপনাদের গ্রুপের পিপি হোক আপনার পিপি হোক যেটাই হোক আপনি আসবেন। সো এটা নিয়ে আসার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো এখান থেকে আপনাদের গ্যালারিটি আপনারা ওপেন করে নেবেন। সো আমি গ্যালারি ওপেন করে নিলাম। সো গাইস, এখান থেকে আপনাদের যেটা খুশি আপনারা আপনাদের গ্যালারি থেকে ওখানে বসায় দেবেন। সো এক্সাম্পল এখানে আমি একটি ফটো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। সো আমি এই ফটোটি ওখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনারা এই ফটোটি ছোট করে নেবেন, একদম এখানে যতটুকু প্রয়োজন হবে এই বক্সের ভেতরে আমাদের মাপ মতো বসাই দিতে হবে। সো আমি ততটুকুই রাখবো যতটুকু এখানে আগের পিপিগুলো ছিল। সো গাইস, একটু কম বেশি হবে, আপনারা একটু কাস্টমাইজ করবেন, সময় দিয়ে আপনারা এটা ক্রিয়েট করবেন। আমি তাড়াহুড়ো করে দেখাই দিলাম। ওকে, সো এইভাবে আপনারা প্রত্যেকটি সাজাই নেবেন। সাজানোর পরে এটা আবার এখান থেকে নামগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, আপনাদের গ্রুপের নাম দিতে পারবেন অথবা আপনার নাম আপনি দিতে পারেন। তো গাইস, এটা সাজানো হয়ে গেলে আপনারা এটা গ্যালারিতে সেভ করার জন্য আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটিতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে অবশ্যই পিএনজিটি সিলেক্ট করে নেবেন। সো কাস্টমে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আমি মিডিয়াম নিলাম। এরপরে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো গাইস, তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমরা গ্যালারিটি ওপেন করে দেখি সেভ হয়েছে কিনা। এই যে গাইস দেখুন, আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। কি চমৎকার দেখাচ্ছে না?
অবশ্যই এটা আপনাদের ফেসবুক কভার ফটোতে লাগাবেন, দেখবেন অনেক চমৎকার দেখাবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।